শহর থেকে অনেক দূরে এক নিঝুম গ্রাম। নাম তার হরিপুর। সেই গ্রামে সুবল নামে এক দর্জি ছিল। সুবলের হাত খুব ভালো, তাই পাশের গ্রামের জমিদার বাড়িতে ওর ডাক পড়েছিল কয়েকটা পোশাক তৈরির জন্য। কাজ শেষ করতে করতে সেদিন বেশ রাত হয়ে গেল। জমিদার বাড়ির সরকার মশাই বললেন, সুবল, আজ রাতটা এখানেই থেকে যাও। বিলের রাস্তা দিয়ে এই অমাবস্যার রাতে যাওয়া ঠিক হবে না। সুবল সাহসী ছেলে। সে হাসিমুখে বলল, আরে না মশাই, সাইকেল আছে তো। 20 মিনিটের পথ, আমি ঠিক পৌঁছে যাব। সুবল যখন বিলের মাঝখানে সরু রাস্তা দিয়ে ফিরছে, তখন চারপাশ একদম নিঝুম। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার মনে হল, পিছন থেকে কেউ একজন তাকে ডাকছে। সে সাইকেল থামিয়ে পিছনে তাকাল। দেখল রাস্তার ধারে একটা বড় বটগাছের নিচে এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের পরনে সাদা ধুতি, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। বৃদ্ধ কাঁপা গলায় বলল, বাবা, আমার বিড়িটা একটু ধরিয়ে দিবি। দেশলাইটা ভিজে গেছে। সুবল দয়াপরবশ হয়ে সাইকেল থেকে নামল। পকেট থেকে দেশলাই বের করে কাঠি জ্বালাল। আগুনের আলোয় বৃদ্ধের মুখের দিকে তাকাতেই সুবলের রক্ত হিম হয়ে গেল। সে দেখল, বৃদ্ধের চোখের জায়গায় কোনো মণি নেই, শুধু দুটো সাদা কোটর। সে যখন বিড়িটা আগুনের কাছে নিল, সুবল খেয়াল করল বৃদ্ধের হাতটা মানুষের মতো নয়, বরং অস্বাভাবিক লম্বা এবং লোমশ। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, বৃদ্ধের পা দুটো পেছনের দিকে ঘোরানো। সুবল ভয় পেয়ে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সে কোনোমতে সাইকেলে উঠে প্যাডেল মারতে শুরু করল। কিন্তু যত জোরেই সে প্যাডেল মারুক না কেন, মনে হচ্ছিল সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। পিছন থেকে সেই অমানসিক খিলখিল হাসি শোনা যাচ্ছিল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার ধারে সুবলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সাইকেলের সিটটা এমনভাবে ছিঁড়েছিল যেন কোনো বড় জানোয়ার নখ দিয়ে আঁচড়েছে। সুবল যখন সুস্থ হল, সে আর কোনোদিন রাতের বেলা ওই বিলের রাস্তা দিয়ে একা বের হয়নি।